অনেকের মতো আমারও ইচ্ছে ছিল যে আমি বাইকে করে কলকাতা থেকে দীঘা যাব, কিন্তু যখন ভাবা হয় তেমন তো কাজ হয় না। বাড়ির লোক টেনশনের জন্য যেতে দিল না, তাই আমরা বাসে করেই দীঘা গেলাম। কিন্তু দীঘায় গিয়ে দেখলাম যে একটা অফার পেলাম, সেটা হচ্ছে তোমরা চাইলে রেন্টে স্কুটি কিংবা বাইক ভাড়া নিয়ে পুরো দীঘা ঘুরতে পারো। ব্যাস, আর কি, যে কারণের জন্য দীঘায় বাইক নিয়ে যেতে চেয়েছিলাম সেটা তো পেয়েই গেলাম। তো আমরা মাত্র 700 টাকা দিয়ে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত একটা স্কুটি ভাড়া করে নিলাম, নিয়ে দীঘার যেখানে যেখানে ঘুরতে চাই আমরা সেখানে সেখানে ঘুরতে গেলাম। দেখো, দীঘায় ঘুরতে গেলে নানা রকম অটো টোটো নানা রকম বার্গেনিং করতে করতে মাথা খারাপ হয়ে যায়। তাই যদি ওইসব ঝামেলা এড়িয়ে নিজেরাই ঘুরতে যেতে চাও, সেখানে আটকাবে কে? তাই আমরাও একটা স্কুটি ভাড়া করে চলে গেলাম দীঘার যেখানে যেখানে আমরা ঘুরতে যেতে চাই। যেমন আমরা গেছিলাম সকালবেলা মোহনা, ঢেউসাগর, নিউ দীঘা, ওল্ড দীঘা এবং নানা রকম স্পট আমরা ঘুরে ঘুরে দেখলাম। বিশ্বাস করে এই যে মজাটা, এটা কিন্তু টোটো বা অটোতে গিয়ে অত মজা পাওয়া যায় না। এবার সকালবেলা রোদের মধ্যে তো অতটা ঘোরা যায় না, তাই বিকেলবেলা আমরা আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। তখন আমরা ঘুরলাম শঙ্করপুর, তাজপুর, মেরিন ড্রাইভ, ফেরার পথে নিউ দীঘা, ওল্ড দীঘা এবং নানা রকম অফবিট স্পট। তোমরা বিশ্বাস করবে না, এই যে রাইডের মজাটা, বিশেষ করে নিজের ভালোবাসার মানুষের সাথে যদি যাও তাহলে ভাবো কতটা ভালো লাগে। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। তোমরাও কিন্তু চাইলে এইভাবে স্কুটি কিংবা বাইক রেন্টে নিতে পারো। তোমরা যদি বাইক রেন্টে নাও সেক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগবে, আর 200 টাকা তেল তোমরা নিজেদের মতো ভরে নেবে, সেই ঘুরে ফিরে 700 টাকাই হয়। আর যদি তোমরা জিজ্ঞাসা করো যে এই রেন্ট কোথা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে ওল্ড দীঘায় যে বিচটা আছে সেখানে ঢুকে মোমো আইয়ামের সামনে, বা সবথেকে সহজভাবে বলতে মহাভোজ বলে একটা রেস্টুরেন্ট আছে, তার সামনেই তোমরা গেলেই এই ঠিকানা পেয়ে যাবে। তো আমরা যেমন এনজয় করেছি তোমরাও কিন্তু চাইলে ঠিক এই এখন যেটা দেখছো সেটা কিন্তু মোহনা, আর এখন যেটা দেখছো সেটা কিন্তু মোহনার মধ্যে দাঁড়িয়ে আমি পোস্ট দিচ্ছি। এটা গেছিলাম সকালবেলা, কিন্তু বিশ্বাস করে এত রোদ ভালো লাগছে না। এইটা হচ্ছে মেরিন ড্রাইভ, সেটা কিন্তু আমরা বিকেল বেরিয়ে পড়েছিলাম। মেরিন ড্রাইভের স্রোতটা দেখতে অসাধারণ লাগে। মেরিন ড্রাইভের কিন্তু ঢেউগুলো একদমই আলাদা, মনে হচ্ছে যেন গায়ের ওপর এসে আছড়ে আছড়ে পড়বে। অপূর্ব সুন্দর দৃশ্য। আর মেরিন ড্রাইভ যেতে যেতে এখানে আমরা যেটা বসে আছি সেটা কিন্তু শঙ্করপুরের বিচে আমরা বসে রয়েছি। ভীষণ ভালো লাগবে, এমনিও সি বিচ আমাদের খুবই প্রিয় জায়গা। আর এখানে এসে আমরা বসে অনেকটা বেশি সময় কাটালাম, আর আরাম করে 2 কাপ চা খেয়ে আমরা ফিরে এলাম। কিরকম লাগলো তোমরা এবার জানিও।